জীবনে নতুন একটা অধ্যায় শুরু করতে চলেছি। খুব বড় একটা সিদ্ধান্ত নিয়েও ফেলেছি। জানি না আমি কতটুকু সফল হব, তবে ভীষণ ভয় হচ্ছে সবকিছু একসাথে সামলাতে পারবো তো আমি। আমার মনে হয় আপনাদের ভালোবাসা পেলে আমি অবশ্যই সফল হতে পারবো। ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। তার কারণ হলো আমার নেওয়া সিদ্ধান্তটা কি সঠিক ছিল না ভুল, তো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। ঘরে বসে কিছু একটা করার ইচ্ছা অনেক আগেই থেকেই ছিল আমার, আর সেই ইচ্ছা থেকে কিন্তু আমি টুকটাক বিজনেস করেও ছিলাম। ছোটখাটো একটা ড্রেসের বিজনেস করেছিলাম, তারপর হোমমেড কেকেরও বিজনেস করেছিলাম। আর কেকের বিজনেসটা কিন্তু আমার মাশাআল্লাহ ভালোই চলছিল, কিন্তু কিছু সমস্যার কারণে কিন্তু আমার সেটাও ছেড়ে দিতে হয়েছে। কিছু মানুষ আমার মন মানসিকতাটাকে এতভাবে নষ্ট করে দিয়েছে, তো আমি কিন্তু এখানে আর টিকে থাকতে পারলাম না। আসলে কাউকে হিংসা করে কেউ কিন্তু কখনো উপরে উঠতে পারে না। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার অনেক কাজই করা হয়ে গিয়েছে। চারিদিকে যে এত ভেজাল খাবার, বাচ্চাদের যে কি খাওয়াবো সেটাই বুঝতে পারছি। গ্রামের বাড়ি থেকে কাঁঠাল নিয়ে আনা হয়েছিল, তো বাচ্চাদের তো এভাবে খাওয়ানোই যাচ্ছে না, সেই জন্য আমি একটা টেকনিক অবলম্বন করছি। আর আমাদের বাচ্চাদের কথা কি বলবো, মানে ওরা হাবিজাবি খাবার যে মজা করে তৃপ্তি করে খায়, কোনো ভালো খাবার তাদেরকে দিলে সেটা নেবে না। তাদের সাথে তো একটু চালাক না হলে টিকা যাবে না। তো আমি এভাবে খুব সুন্দরভাবে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি, তারপর ফিটারের মধ্যে নিয়ে নিলাম। তো ফিটারে নেওয়াতে কিন্তু খায় নাই। তারপর আমি একটা গ্লাসের মধ্যে নিয়ে স্ট্র দিয়ে দিয়েছিলাম, খুব সুন্দরভাবে মাশাআল্লাহ খেয়ে নিয়েছিল। কয়েকদিন আগে তো বাবার বাড়িতে গিয়েছিলাম, তখন আমি গরম মশলা করে নিয়েছিলাম, তারপর জিরার গুঁড়াও করে নিয়েছিলাম। আর কিছু মশলা করা বাকি ছিল, যেহেতু কোরবানি ঈদ আসছে মশলাগুলো কিন্তু বেশি পরিমাণেই লাগে। তো আজকে আমি জায়ফল জয়ত্রী এগুলো বেটে নেব। বাবার বাড়ি থেকে বেড়ানো শেষ করে এসেই কিন্তু আমি বাসায় হুমড়ি খেয়ে পড়েছি কাজ করতে। যেহেতু ঈদ চলে এসেছে, সবকিছুর প্রিপারেশন নিতে হয়। আদা বাটা রসুন বাটা সেটা কিন্তু আগেই করে নিয়েছি। তারপরে এখানে জায়ফল জয়ত্রীগুলো খুব সুন্দরভাবে বেটে নেব। এগুলো বাটতে যে কি পরিমাণ কষ্ট হয়েছে, আসলে সব মশলা তো আমি ব্লেন্ডারেই করি, তো হঠাৎ করে যে এগুলো বাটতে গিয়েছিলাম হাতের অবস্থা একদমই খারাপ হয়ে গিয়েছে। সব মশলা রেডি করা হয়ে গিয়েছে, মানে মাথা থেকে একদম টেনশন মুক্ত। তো এদিকে বিকালে মেয়ের জন্য একটু চিকেন ফ্রাই করে নিচ্ছিলাম। আচ্ছা, অনেকে হয়তো জিজ্ঞাসা করবেন যে আমি আসলে বিজনেস করব কি নিয়ে, যেহেতু ক্লথিং বিজনেসও করেছি, তারপর হোমমেড কেক নিয়েও বিজনেস করেছি, তাহলে এখন কি নিয়ে বিজনেস করব। আচ্ছা, এই পেজে যেহেতু আমি টুকটাক ব্লগ ভিডিও শেয়ার করে থাকি আর টুকটাক ঘর সাজানোর ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করি, তো আপনারা কিন্তু খুবই পছন্দ করেন। তো ভাবলাম কেন নয়, আমি হোম ডেকোর আইটেম নিয়ে কাজ করি। আমি জানি না কতটুকু সফল হতে পারবো, কিন্তু আমি নিজেকে এভাবে থামিয়েও রাখতে পারছি না। এভাবে বসে থেকে সময়টাও নষ্ট করতে চাচ্ছি না। আমি বিয়ের আগে থেকেই খুব ইচ্ছে ছিল নিজে কিছু একটা করব। তো অনার্স কমপ্লিট করলাম, ভাবলাম কিছু একটা চাকরি বাকরি করব, কিন্তু হয়ে গেল বিয়ে। বিয়ের পর তারপর ছেলে মেয়ে, এই তো সংসার জীবনে ঢুকে গেলাম। আর আমার সংসারে তেমন কেউই নেই যে আমার ছেলে মেয়ে দেখবে, আমি বাইরে জব করব। তো সেটা না থাকার কারণে আমি ঘরে বসেই কিছু করার চেষ্টা করছি। আচ্ছা, আমার বিজনেসের প্রোডাক্টগুলো কিন্তু আমি চায়না থেকে ইম্পোর্টেড করে নিয়ে আসব। আর ইনশাল্লাহ ঈদের পর কিন্তু আমার শিপমেন্ট চলে আসবে, তো তখন কিন্তু আমি আপনাদের মাঝে সব প্রোডাক্ট শেয়ার করব কি কি নিয়ে আসলাম। আপনাদের কাছে আর একটা মজার ব্যাপার শেয়ার করি, আমার এই বিজনেসের জন্য আমি কিন্তু 1 টাকাও আমার হাজব্যান্ড থেকে নেই নাই, পুরা টাকাই কিন্তু আমার। তো আমার হলো কিভাবে, আমি যে আগে বিজনেস করেছিলাম সেই টাকা কিন্তু আমি 1 টাকাও ভাঙি নাই, সব কিছু জমিয়ে রেখে দিয়েছিলাম, আর সেই টাকা দিয়ে কিন্তু বিজনেস করতে নামলাম। আমি আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমাকে একটু সাহায্য করবেন। আমার কাছে এই বিজনেসে যাওয়ার আগে মনে হচ্ছে আমি একটা যুদ্ধক্ষেত্রে যাব, কারণ 2 বাচ্চা সামলিয়ে, সংসার সামলিয়ে, সব কিছু সামলিয়ে যে বিজনেসটা কিভাবে করব সেটা আমার খুব মাথায় চিন্তা এখন। তো আমি কিন্তু সর্বোচ্চ চেষ্টা করব, দেখি আল্লাহ কি রাখছে কপালে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।